আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইলমা আনস্ক্রিপ্টেড। ফার্স্টে আমি ডেটটা মেনশন করতে চাচ্ছি। আজকে হচ্ছে 6 জানুয়ারি 2026। আর ডেটটা কেন মেনশন করলাম, কারণ এই ডেটটা আমার জন্য খুব স্পেশাল। আর এই ডেটাও আমার জন্য খুব স্পেশাল কারণ আজকে আমার বার্থডে প্লাস অ্যানিভার্সারি দুটোই আজকে একদিনে। দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে খুব এক্সাইটেড থাকি। বছরে এই একটা দিন আমি খুব 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 পরিমাণে এক্সাইটেড থাকি। তো এখন সময় 8:01 সকাল। আমি সচরাচর এই টাইমে ঘুম থেকে উঠি না। কেন উঠলাম, কারণ হচ্ছে ডেলিভারি ম্যানের কলে। কেন? ডেলিভারি ম্যান একটা পার্সেল নিয়ে এসছে, আর আমি খুব এক্সাইটেড এটা দেখার জন্য, কারণ আমি জানি যে পার্সেলটা কে পাঠিয়েছেন। দ্যাটস ওয়াই। তো চলো দেখি কি এসছে পার্সেলে। পার্সেলে ছিল একটা লাল টকটকে শাড়ি, কিছু কাচের চুড়ি, আর হচ্ছে গোল্ডেন আর রেড মিক্সড করা 4টা চুড়ি। আর আমার বড় ছেলে আমাকে টগি টয়েস থেকে ফ্লাওয়ার গিফট করেছে। ওর ভাষ্য মতে রিয়েল ফুল দিলে তো পচে যাবে একদিন না একদিন, আর আমি যদি তোমাকে এই লেগো ফ্লাওয়ারটা গিফট করি তাহলে তুমি এটা বানিয়ে হচ্ছে ঘরে শোপিসের মতো রাখতে পারবে। তারপরে আলতা ছিল, লাল শাড়ির সঙ্গে যা যা কম্বিনেশন আর কি। টিপ, আলতা, টিপও ছিল। টিপটা মনে হয় ওই যে ব্লাউজ পিসটা আছে ওই পিসটার ভিতরে ছিল। আমার এক হাতে ক্যামেরা থাকার কারণে আমি ওপেন করে এটা ক্যামেরায় দেখাতে পারিনি। আর এই যে দারাজের প্যাকেটটা আছে ওইটাতে একটা উইন্টার ওভারকোট ছিল অ্যাশ কালারের। যেহেতু 6 জানুয়ারি খুব স্পেশাল একটা ডে আমার লাইফের, তো চলো দেখিনি আজকে সারাদিনের ব্লগে কী কী থাকছে। তো সেদিন সকালে নাস্তায় ছিল হচ্ছে পিৎজা বার্গার, বিফ জুসি বার্গারটা, আর হচ্ছে একটা পিৎজা ছিল মিট মেশিন পিৎজা, পিৎজাটার নাম। তো আমি শাওয়ার নিতে নিতে ওরা 4জন মিলে হচ্ছে আরও সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল আমার জন্য। সেই সারপ্রাইজ প্ল্যান বলতে হচ্ছে আমার জন্য কেকের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল অ্যাজ আ সারপ্রাইজ গিফট। ওরা 4জন আরও অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল আমার বার্থডে উপলক্ষে। মাশাল্লাহ, ওরা 4জন বলতে হচ্ছে তাহরিম, সামি, সাফি, সায়ান, ওদের বাবার ইনস্ট্রাকশনে। তো এই যে আমি কেক টেক কাটছিলাম, ওরা বললো যে কাটো কাটো, কোনো সমস্যা নেই। আমি বললাম রে বাবা, বুড়া হয়ে যাচ্ছি, আবার কিসের কেক কাটাকাটি। যাক, ভালোই লাগলো এই আর কি। লিটারেলি আমি তখন কাঁপছিলাম, গোসল করে এসেছিলাম তো তাই। কেক টেক কাটাকুটির পর হচ্ছে সবাই মিলে কেকটা খেলাম। তারপরে একটু চা বিস্কিট খেয়ে আমি হচ্ছে মোবাইল স্ক্রল করতে করতে একটু শুয়েছিলাম। ব্যাস, এর মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি 1:15 বাজে। জোহরের আজান শোনা যাচ্ছে কিনা জানি না, ভিডিওতে জোহরের আজান হচ্ছে। তো দেখি সারাদিন আর কী করা যায়। এরপর দেখলাম টেবিল ভর্তি সব আমার পছন্দের মিষ্টান্ন, গরম গরম ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, তারপরে চট্টগ্রামের হোম রেসিপি ফুডের মাহলাবিয়া, তারপর মালাই চপ, কাস্টার্ড কেক, চকলেট কেক, সব কিছু ডাবল ডাবল আমার জন্য। আর আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমি প্রচুর খেতে পছন্দ করি, সেটা মিষ্টি জাতীয় কোনো খাওয়া হোক আর ঝাল।
বার্থডে আর অ্যানিভার্সারি দুটো একদিনে হয়, আমি খুব স্পেশাল ট্রিটমেন্ট পাই এই দিনটাতে। আর আমি প্রচুর ফাঁকিবাজিও করি এই দিনটাতে, আমি কোনো ধরনের রান্না-বান্না করি না। তো আমার এই সারা দিনটাই কাটে অলসতার ভিতর দিয়ে, বাট মানে আমি খুব এনজয় করি এই দিনটা। তো আর বললামই তো যে দুটো একদিনে হয়, আমি ভালো স্পেশাল ট্রিটমেন্ট পাই এই দিনটাতে। তো দেখা যাক আজকে দুপুরে আমার পছন্দের কী কী রান্না হয়েছে। ওকে, বাসমতি চালের ফ্রাইড রাইস, চর্বি দিয়ে ছোলার ডাল, আর পোলাও চালের ফ্রাইড রাইস। আর এখানে গরু মাংস সিদ্ধ করা হচ্ছে গরু মাংসের ঝুরি ভাজা করার জন্য। এই যে আমার বার্থডের দিন সারাদিন আমার পছন্দের খাওয়াগুলো রান্না করা হয়। তো আজকেও এর ব্যতিক্রম কিছু হয়নি। আজ আমি আসলে বাইরে বের হওয়া তেমন একটা পছন্দ করি না, বাসায় থাকতে খুব কমফোর্টেবল ফিল করি। তো বার্থডে দিনটাও স্পেশালভাবে আমি বাসায় এনজয় করি, খাওয়া দাওয়া করি, সবার সাথে একসঙ্গে একটু মুভি দেখি, এই আর কি। বাট আমার জন্য বার্থডেটা আমার খুব স্পেশাল যায়। তো এখানে বসে বসে আমি দই ফুচকা খাচ্ছিলাম আর হচ্ছে আলু চাট খাচ্ছিলাম। তো আমার ছেলে এসে ভিডিও করা শুরু করে, বলল যে হচ্ছে তুমি না বলেছিলা যে আজকে সারাদিন তুমি ক্যাপচার করবা ক্যামেরায়। তো আমি বলতেছিলাম যে হ্যাঁ, বাট খাচ্ছি, এটাও তুমি ক্যাপচার করবা, এই আর কি। তো এখানে আমি বলছিলাম যে থ্যাংক ইউ সো মাচ টু মাই ফ্যামিলি, এই যে ফুচকা। তো এখানে রাতের খাবারের অ্যারেঞ্জমেন্ট চলছিল। যার হাত দেখতে পাচ্ছেন উনি আমার বড় ছেলে, আর যিনি ভিডিও ক্যাপচার করছেন উনি আমার মেজো ছেলে। তো এই আর কি, ফার্স্ট টাইম ফ্রাই বাকেট ট্রাই করেছিলাম সেদিন, ভালো লেগেছিল। কেএফসি থেকে আমার বেটার মনে হয়েছে, বাট হারফিকে কেউ বিট করতে পারবে না, এই আর কি। তো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমার ব্লগ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালোটাও জানাবেন, ভুলটাও জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।